বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছে, যিনি এক এবং অদ্বিতীয়। বন্ধুরা, আপনি যদি কোনো কাজ কষ্ট করে করেন আর সেখান থেকে যদি সফলতা আসে, অবশ্যই আপনার ভালো লাগে। লক্ষ্য করে দেখুন, আমি টপে সবজির বাগান করেছি। এটা একটা আপনার ইন্ডিয়ান কালো মরিচের জাত। লক্ষ্য করে দেখুন গাছগুলো কত সুন্দর হয়েছে। আর আমার সামনে রয়েছে আপনার বোম্বাই মরিচ। এটা আপনার বরিশাল বিভাগের একটা খুব বিখ্যাত নাম করা মরিচ। এই মরিচের প্রচণ্ড রকমের ঝাল। এবং আমার সামনে দেখেন আমি টমেটো গাছ লাগিয়েছি। সেই টমেটো গাছে টমেটো ধরেছে, এবং এই দেখেন এই সেই সুন্দর সুন্দর টমেটোগুলো আছে। এইদিকে টমেটোগুলো ধরেছে। এবং আরও সুন্দর একটা কথা, এই দেখেন বড় মোটা যে বেগুনগুলো আছে, সেই বেগুনগুলো কিন্তু আমার গাছে অলরেডি সুন্দর করে ধরেছে। প্রত্যেকটি গাছে সুন্দর সুন্দর করে আপনার ফুল চলে এসেছে। হয়তো দু এক বেলার মধ্যেই বা 2-3 দিনের মধ্যে ছোট ছোট কুড়িগুলো দেখা যাবে, অথবা এই সবজিগুলো উৎপাদন শুরু হয়ে যাবে। আর বেশি আনন্দের বিষয় হচ্ছে গিয়ে দেখেন এই গাছে একটা টমেটো এসেছে, আরও অনেক সাজ এসে সে ফুল রয়েছে। এই ফুলগুলোর থেকে হয়তো কিছুদিনের মধ্যেই আরও নতুন নতুন টমেটো আসবে। কিন্তু লক্ষ্য করে দেখুন কত সুন্দর একটা টমেটো পেকে রয়েছে। তা আমার খুবই ভালো লাগছে। তার কারণ আপনারা মনে করেন যে আপনি কষ্ট করে কোনো কিছু করলে সেখান থেকে সফলতা আসলে খুবই সুন্দর লাগে। এই গাছটা লাগিয়েছি, এতদিন করে পানি দিয়েছি, যত্ন করেছি, সেই গাছে একটা টমেটো এসেছে এবং টমেটোটা পেকে কত সুন্দর হয়েছে। তো আমি অবশ্যই ভেবেছি যে যখন ইফতারি করি, ইফতারি করার সময় এই টমেটো দিয়ে আমি ইফতারি করব। আপনারা দোয়া করবেন পরিবারের নিয়ে যেন এই টমেটো দিয়ে সুন্দর করে ইফতারি করতে পারি। আর এই গাছগুলোতে আপনারা একটু লক্ষ্য করে দেখুন, এই গাছগুলোতে কত সুন্দর টমেটো এসেছে এবং টমেটোর কি পরিমাণ টমেটো ধরেছে এবং গাছে কি পরিমাণ ফুলের সাজ রয়েছে। এই একটা গাছে কি পরিমাণ ফুলের সাজ রয়েছে এবং কতগুলো টমেটো অলরেডি এসে পড়েছে। এবং লক্ষ্য করে দেখুন এই জায়গা আমার আর একটা বেগুন গাছ, সেই বেগুন গাছে এই দেখুন বেগুনের ফুল চলে এসেছে এবং এই গাছেও হয়তো অনেক বেগুন ধরবে। তা আপনারা যারা কাজ করেন, কাজের পাশাপাশি আপনারা কিন্তু আমার মতন অবশ্যই এরকম সবজির বাগান করতে পারেন। এখানে লক্ষ্য করে দেখুন, এটা আমাদের দেশাল মরিচ। সেই মরিচগুলোর গাছটা কত সুন্দর ঢক হয়েছে এবং পরিচর্যা যদি করা যায়, চেষ্টা যদি করা যায়, সব কিছুতেই কিন্তু সফলতা আনা যায়। শুধু ফেসবুক বলে না, আপনি যে সেক্টরেই কাজ করেন না কেন, সেই সেক্টরগুলোতে যদি আপনি যত্ন করেন, চেষ্টা করেন, অবশ্যই সফলতা পাওয়া যাবে। তাই আপনাদের প্রতি আমি অনুরোধ করব যে কোনো কাজ করার পাশাপাশি আপনাদের হাতে যদি সময় থাকে, অবশ্যই আপনারা এরকম আমার মতন সবজির বাগান করবেন। সবজির বাগান করলে আপনার স্বাস্থ্যটা ভালো থাকে, পাশাপাশি আপনার পরিবারের সবজির চাহিদাটা পূরণ হয়ে যেতে পারে, আপনি সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবেন। আর আপনারা যদি সময়টা অপচয় করেন, নষ্ট করেন, তাহলে কিন্তু জীবনে কাঙ্ক্ষিত জায়গায় বা সুন্দর কিছু করতে পারবেন না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অবশ্যই আমার সবজির বাগানের জন্য আপনারা শুভকামনা জানাবেন, যাতে এরকম সুন্দর সুন্দর আরও রঙিন পাকা পাকা টমেটো আপনাদের দেখাতে পারি এবং উপহার দিতে পারি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।